হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তোমরা সবাই ভালো আছো? আমি আছি মোটামুটি। তো শরীরটা একটু ঠিক হয়েছে, শরীরটা। তবে গলার ভয়েস অনেকটা কমে গেছে। আর বেশিক্ষণ চেঁচিয়ে কথা বলতেও পারি না, কারণ দম আটকে যায়, দমটা হাঁপিয়ে পড়ি আর কি, এরকম। ডাক্তার দেখাতে গেলে ডাক্তারও বলবে তুমি কি হাঁপিয়ে যাও, এসব জিজ্ঞাসা করছে। তো ডাক্তার জন্য বলতে আমি সব কথা বলতে পারি না, কেন জানি না। আর প্রকার রোগ হয়েছে সেটা তো বলতেও ডাক্তারকে, কিন্তু সেটা আমি বলতে আমার নিজের আমার লজ্জা করে। আমি বললাম যে হ্যাঁ, মাঝে মাঝে যা হয় এরকম। তো এরকম বললাম যে আমার প্রায়ই যে হাঁপিয়ে পড়ি, সেটা আমি আর বলতে পারছিলাম না। তো এই আর কি। তো চলো, আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। আর আজকে বলছে নাকি উল্টো রথ হবে, তো স্কুল যাবে, স্কুলে যে হাফ ডে হবে। তো ছেলে যাবে স্কুলে, আর ওই জন্য ভাত বসালাম না, মুড়ি খেয়ে যাবে স্কুলে। আর উল্টো রথ যেহেতু দেখি, বিকালবেলার দিকে একটু যদি আমি বাড়িতে বেরোবো, রথের মেলায় যাবো। আর যদি আমি যাই, আর তাতে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব নিশ্চয়ই। তো চলো দেখতে থাকো, যে সারাদিন ভিডিওটা কী করছি না করছি সব কিছুই তোমার সঙ্গে শেয়ার করবো, বা করার ইচ্ছা আছে আজকে। অনেক দিন পর যেহেতু এসেছি, ভাবছি যে একটু আমি তোমার সঙ্গে কথা বলে বা কিছু শেয়ার করে আমার মনটাকেও ভালো লাগার চেষ্টা করব। তার মনটা একদমই ভালো না, যেহেতু ঘরের মধ্যে আবদ্ধ। তো মানে বাইরে কোনো জিনিস দেখতে পাচ্ছি না, বাইরে কারোর সাথে কথা বলতে পারছি না, এই আর কি। তো মনটা খুবই একটা মানে বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। দেখি যদি বিকেলবেলা যে বেরোতে পারি, মানে যদি এখানে রথ হয়। টিভি তো বলছে যে উল্টো রথ, আর স্কুল থেকেও বলেছে যে রথের জন্য হাফ ডে হবে। তো ওরা বলছে রথ, জানি না আমাদের এখানে রথের টান হবে নাকি। আর ক্যান্ডেলা দেখছি যে কালকে হবে। তো বুঝতে পারছি না আমি আজকে রথ হবে না কালকে রথ হবে। তো একবার বেরোবো, যদি হয় তো দেখাবো তোমার সাথে। যদি বলে যে কালকে হবে রথ, তো কালকে যদি যাই তো দেখাবো, ঠিক আছে? তো চলো, এখন আলু তরকারি বসিয়েছি গ্যাসে। তরকারিটা হয়ে যাক, হয়ে গেলে ওকে মুড়ি দেবো, আমিও দুটো মুড়ি খাবো, খেয়ে রান্না বান্না যোগ্য। আর সকালে কোনো ভাতের রান্না হয়নি, কারণ তোমার দাদা ভাই গেছে ডিউটিতে, আর কি রেখে চলে গেছে, ওখানে খাওয়া দাওয়া আছে যেহেতু, সেই জন্য বললো ভাত করতে হবে না। আর ছেলেও বললো আমারও ভাতে লাগবে না, আমি মুড়ি খেয়ে চলে যাবো স্কুলে, যেহেতু হাফ ডে। তো এসে ভাত খাবো। তো আজ আমাকে এখন সকালবেলা আজকে ভাত করতে হয়নি। তো দেখি এখন দুপুরে কী রান্নাবান্না করবো না করবো, সে কোনো কিছু ভাবিনি। ভাবতে ভাবতেই আমার দিন কেটে যাবে, কী রান্না করব। এটা রান্না করব, ছেলে খাও কোনো সবজি খায় না, কিছুই খায় না। এবার কী রান্না করব, এটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতে হবে। কোনো সবজি খায় না আমার ছেলে, শুধু মাছ মাংস। মাছও আগে ছোটোবেলায় খেতে, এখন মাছও খায় না। মাংস আর ডিম এই হয়ে গেছে ওর খাবারের মধ্যে, পর্যায়ে পড়ে গেছে। কোনো সবজি কিছুই খায় না। তো চলো এবার ভাবি যে কী রান্না করবো দুপুরে। এসে ভাত খাবে, আর এখন মুড়িটা খাইয়ে দিই ওকে, দিয়ে তারপরে আমার কাজ শুরু হবে, ঠিক আছে? তা এখন আসছি, পরে আবার তোমার সাথে দেখা করবো। আকাশের অবস্থা দেখো, ঠিক এইরকম কালো করে এসছে, চারদিকে আকাশ ঘিরে ধরেছে একদম। আর এখানে একটা কুকুর বসে থাকে আমাদের কাছে সবসময়, এই সে কুকুরটা বসে আছে, দেখছে কী করছে। তো ছেলে এখনও স্কুল থেকে বাড়ি আসেনি, তাই ভাবছি যে বৃষ্টিতে ভিজবে। চলো পরে আসছি। সোমবারের ব্লগ, আগের যে ব্লগটা দেখলে ওটা সোমবারের ব্লগ ছিল। তো আর বেশি দূর করা হয়নি, তাই ভাবলাম যে দিয়েই দিই, আর তাই দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মঙ্গলবার সকালে 8:30 কি 8টা নাগাদ, আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এটা পুরো সবসময় শুয়ে থাকে ও। তো বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকেই আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। তো তোমার সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। বৃষ্টি ভেজে একটা শুভ সকাল, সুন্দর সকাল উপহার দিলাম তোমাদেরকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কী করছি মঙ্গলবার সারাদিন। তাও বৃষ্টির সাথে সাথে 1 কাপ চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো এরপর দেবো তোমার দাদাভাইকে খাবার। এখানে চিঁড়ে ভিজিয়ে দিয়েছি, চিনি আর মিষ্টি, ভেবে না যে ফলার আছে। আর সেদিনকে আমার একটু উপোস ছিল, মঙ্গল সংক্রান্তি ছিল আমার, তো সেই জন্য। আর যেহেতু ভোটের গুড মর্নিং, ঘড়ি কাটা এখন বাজে 11:15 ঘরে। তো এখন আমি চান টান করে এলাম, আজ যেহেতু মঙ্গলবার বলেছি। তো আজ হচ্ছে মঙ্গল সংক্রান্তি। আর এই ব্রতটা করতে হয় কারণ যাদের মাসিক হয় তাদেরকে, কারণ এটা হচ্ছে সমান মাসের মঙ্গলবার হলে সুপারি বাঁধতে হয়। আর যেহেতু সমান মাসের মঙ্গলবার না, সেই জন্য এটাকে মানে সুপারি ধুয়ে জল খেতে হয়।
তো সেই জন্য আমি সুপারি ধুয়ে জলটা খেয়েছি আজকে, যেহেতু সমান মাসে মঙ্গলবার নয় সেই জন্য। তো এই ব্রতটা করতে হয়, এটা আমি ছোটো থেকেই করি, মানে যবে থেকে আমার হয়েছে। তো এটা প্রতিটা মেয়েরই করা উচিত, অবশ্য অনেকে করে অনেকে করে না। তো এই ব্রতটা করার কারণ হচ্ছে আমাদের শরীরে যখন কিছু হয়, মানে যখন হয় জিনিসটা, তখন তো আমরা রাস্তাঘাটে বেরোই, কখনো বাউনদের ছুঁয়ে ফেলি, কখনো কোনো জিনিস কেউ নিয়ে যাচ্ছে, তো তার পুজোর জিনিস নিয়ে যাচ্ছে, হয়তো তারা তো কেউ জানে না যে আমার শরীরের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, বা আমার হয়তো গায়ে গা ঠেকে গেল কোনো কারণে, বা সেটা আমি হয়তো ট্রাভেল করছি, তখন হয়তো কারোর সঙ্গে গা ঠেকে গেল, সেই মানে এগুলো যে পাপ হচ্ছে, এগুলো তো এক ধরনের পাপেরই পর্যায়ে চলে যায়। জানি না মানে পাপ পুণ্য আমি বুঝি না, মানে যেটা ব্রতটা যেটা আর কি মানে শুনে এসেছি ছোটো থেকে, সেই ব্রত দিয়ে আমি কথাটা বলছি আর কি। তো এই আর কি, তো বাউন্ডে ছুঁচ্ছি, কোনো সময় হয়তো কারোর সাথে গা লেগে গেলে, সেটা পাপ বলতে আমার পাপ হতে হয়তো হবে কোনো, মানে এখন তো কেউ এগুলো মানে আর কেউ মানে না, অনেক কিছু ব্যাপার, সেসব বিষয়ে আমি যাচ্ছি না। তো আর কি সেই জন্য এইসব থেকে মানে যেহেতু নিয়ম কিছু নিশ্চয়ই আছে, নিয়ম না থাকলে তো এগুলো হয় না, তো সেই জন্য এগুলো একটু মেনে চলা উচিত। তো সেই জন্য মঙ্গলবারটা করি। তো আজকে সমান মাসে মঙ্গলবার না, এমনি মঙ্গল সংক্রান্তি যেহেতু পড়েছে সেই জন্য এটাকে পালন করা হয়, এই আর কি। তো আমি যেহেতু করি বলে আমি পালন করি, অনেকে করে না, অনেকে করে, কোনো দ্বিমতে আমি যেতে চাই না। তো আজই হচ্ছে মঙ্গলবার, তো প্রণাম টনাম করে এবারে যাবো খাবার করতে। সকালবেলা ব্লগ তুলেছি, সেটা ভয়েস দেবো পরে, এখন ভয়েস দিইনি। তো স্টার্ট করেছি অনেকক্ষণই, তখন হয়তো 9টা থেকেই হয়তো স্টার্ট করেছি। তো চলো। আর আকাশের অবস্থা খুবই খারাপ, আবার মেঘ করছে, সকালে তো এক পশলা বৃষ্টি হয়েই গেল, মেঘ করলো আর বৃষ্টি হয়ে গেল, আর এখনও দেখছি আবার মেঘ করেছে। তো ছেলে গেছে এখন পড়তে, তো আসুক। আজ যেহেতু মঙ্গলবার বললাম, যেহেতু আমি আজ ভাত খাবো না, আজকে পরোটা ময়দা খেতে হয়, যেহেতু ময়দা করবো, বেশ একটু ছোলা ডাল করবো, এইভাবে খাওয়া দাওয়া। তো চলো বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া জোগাড়গুলো করে নিই পরে তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? তো দেখতে থাকো ভিডিওটা। সারাদিন কী করছি, আজ একটা ইন্টারেস্টিং জিনিস মানে শেয়ার করবো ভাবছি তোমাদের সাথে, কোনোদিন আমি আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো একটু গুড ইভিনিং বন্ধুরা। না তো দাদাভাই অফিস থেকে চলে এসছে। এই দুপুরে পরোটা করেছিলাম, বললাম যে আমার উপোস আছে, যে উপোস নয় মানে ওই মঙ্গল সংক্রান্তি, যেহেতু ভাত খেতে পারবো না, সেই জন্য পরোটা আর তরকারি করে করেছিলাম। সেটা খাবার পর থেকে শরীরের মধ্যে কেমন একটা আনচান শুরু হয়েছে, বুঝতে পারছি না, গাটা গুলিয়ে উঠছে, কীরকম একটা শরীরটা ভার ভার লাগছে, মানে কিছুই ভালো লাগছে না। আর যে মাথা তুলে উঠতেও সেটাও উঠতে পারছে না, যে তো এসছে মুড়ি খাবারের জন্য চপ নিয়ে এসছে, চপ মুড়ি খাবো বললাম, যে একটু চপ মুড়ি খাবো, নিরামিষ দোকানে চপ আনে, সেখান থেকে বললো নিরামিষ দোকানে চপ নিয়ে এসছে, ওখান থেকে মুড়ি খাবো, মানে ওই দিয়ে একটু মুড়ি খাবো। আর পরোটা করাও আছে, আলুর তরকারি করা আছে। শরীরটা আর বলছে না, আমার চোখ পুরো বুঝিয়ে যাচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতেও পারছি না যে আমার কি হচ্ছে। আর প্রচণ্ড কথা বলছি তো গা গুলি উঠছে, বুঝতে পারছি। হঠাৎ মাঝে মাঝে না আমার শরীরে এরকম কেন হচ্ছে নিজেও জানি না। সকালে চান করার পর দেখবে যে কতটা চনমনে ছিলাম, তারপর থেকে আস্তে আস্তে শরীর আবার নিস্তেজ হয়েছে, হয়তো কিরকম শরীরে কিছু হচ্ছে। যাই কিছু হচ্ছে শরীরে, কিছু বুঝতে পারছি না। এর জন্য মুড়ি খেলাম, কোথায় সেটা শেয়ার করা হয়নি। একটু লাস্টে মনে পড়লো যে এই দাদা আমাকে দেখালাম না, কি দেখলাম। আর ক্যামেরা ধরে তার মতো মানে নেই, আমার শরীরটা বইছে না। খেয়ে কয়েকটা থালাটা রেখে হাতটা ধুলাম, ধুয়ে তোমার দাদাভাই চান করছে, আর আমি একটু শুয়ে পড়ি। আমার মাথা থেকে তো বেশিক্ষণ বসতে পারছি না বা দাঁড়াতে পারছি না, কী যে হচ্ছে শরীরে বুঝতেও পারছি না।
তাই আর কি। চলো দেখি একটু টিভি দেখি, যদি আরও মাথা বেদনা ধরবে। দেখি দুটো সিরিয়াল দেখি, তো সিরিয়ালগুলো একটু দেখি, মনটা যদি একটু ভালো করা যায়। এরপর চা খাবো। জানি না কী হচ্ছে, পেটটা মোচড় মারছে, পেটে লাগছে, কী যে হচ্ছে। আমি তাও চপটা খেলাম, ভাবছিলাম যে চপটা খাচ্ছি, আমার মাথা থেকে বুঝে বুঝতে পারছি না। হয়তো শুয়ে পড়লাম আবার, জানি না কী হচ্ছে আমার শরীর। দেখি কালকে ডাক্তারখানায় আমার যেতেই হবে একবার, শরীরটা আমার ভালো যাচ্ছে না। তো চলো পরে আবার আসছি, তোমাদের একটা জিনিস শেয়ার করে বলেছিলাম, আমার শরীরটা একটু ভালো লাগছে না, আমার একটু কষ্ট হচ্ছে। তো পরে তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? তাদের কি একটু আটকে গেছে। গুড মর্নিং, কেমন আছো? আজকে হচ্ছে পরের দিন। তো আজকে পরের দিন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো কালকে রাতের পর থেকে বা দুপুরের পর থেকে আমার শরীরটা ছেড়ে দেয়। কেন দেয়? সকালবেলা যেভাবে আমি ভিডিও বানাই সেইভাবে কিন্তু আমি সেভাবে ভিডিও আর মানে খাবার পর আর করতে পারি না। কেন জানি না, শরীর তখন মানে আর ছেড়ে দেয়। আর এখন চলে এসেছি মুড়ি খাবার করতে। এখন করছি আলু তরকারিও বলতে পারো, অনেকে আমার এটা খুশি হয়েছে সেই রান্নার সদস্যকে আদা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর সুন্দর করে এইভাবে নাড়িয়ে নিয়ে বলে আর আলু ভাজা। তা আমি জানি না এটা কী বলে, আমরা তরকারি জল দেবে সব দেবে, অত সুন্দর সুন্দর করে এটা নাড়িয়ে দিতে হবে। এটাকে বলে আলু ভাজা। তোমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। হাই, তো চলো মুড়ি খাবার করা হয়ে গেছে, এবারে খাবো মুড়ি। তো মুড়িটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্না জুড়বো, যেহেতু আজকে ছুটি আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর কালকে ভিডিওটা এখন কন্টিনিউ করছি, কারণ কালকে দুপুরের পর থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে আজকে করি। সেই যে শুয়েছি, কালকে সারা রাত কিছু খাইও নি, শরীরটা এমন হচ্ছিলো যে মনে হচ্ছিলো করে মধ্যে প্রাণটা বেরিয়ে যাবে, এমন অবস্থা হয়ে গেছিলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন কী করছি না করছি সব কিছু তোমার সাথে শেয়ার করবো আজকে। এখানে আবার মুড়ি নিয়ে নিয়েছি, এবার আমি খাবো। তো চলো মুড়ি বেড়ে নিয়েছি, খেয়ে নিই, কারণ সারা রাত কিছুই খাইনি আর প্রচণ্ড পেটে খিদে ধরেছে। আর যেহেতু বাসন ছিল না, তাই মুড়ি খাওয়া খেতে আমরা থেকে 11:20 বেজে গেল। চলো খেয়ে নিই, তারপর কথা বলবো। কাউকে দেখে কথা বলতে পারো না, খেয়ে নিই তারপর কথা বলছি। তো এখন ঘড়িতে বাজছে 12:30, এখন যাচ্ছি চাল দিতে, সব বলছি। এখন যাচ্ছি ভাত বসাতে। তো ভাতের চাল নিয়ে নিয়েছি, ভাতের চালটা ধুয়ে নিই, যে ভাতের চাল ধুয়ে নিই, ধুয়ে ভাত বসিয়ে দেবো। আর 12:30 বেজে গেছে যেহেতু। আর শরীরটা না, এই টিফিনটা খেলাম তো মুড়িটা খাওয়ার পর থেকে শরীরটা আবার সেই কেমন করছে, মানে মাথা ভারী হয়ে যাচ্ছে, শরীরের মানে টাল বেটাল হচ্ছে। জানি না কেন এমন হচ্ছে, কারো কি হচ্ছে হয় এরকম আমি নিজে জানি না, কারো হয় কিনা জানি না, কিন্তু তবে আমার হয় এরকম কেন জানি না কেন। মনে হচ্ছে গা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বিছানাতে সারাদিন শুয়ে থাকি, কোনো মানে রান্না বান্না করতে ইচ্ছে করছে না, কিছু ভালো লাগছে না। মাছ বার করেছি, পম্পের মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল, ওটা রান্না করবো। জলে ভিজিয়ে দিয়ে এসেছি ওখানে, আর ভাত গ্রহণ করতে যাচ্ছি। আর কিছু রান্না করবো না, শরীর আর বইছে না। এই তো মনে হচ্ছে যে চুপ করে মুখ বুঝে শুয়ে থাকি, কিছু খেতেও ইচ্ছা করছে না, কেন হচ্ছে জানি না। কারো কি হয় এরকম তোমাদের সাথে একটু কমেন্ট করে জানিয়ে তো, নাকি আবহাওয়ার জন্য হচ্ছে বুঝতে পারছি না। আমি প্রচণ্ড শরীর অসুস্থ লাগছে, মনে হচ্ছে কোনো কিছু খাবো না, কোনো কিছুই পুরো কাজ করা দেখলেই মানে ভয় লাগছে যে এই কাজটা করতে হবে, অথচ এতদিন তো করে এসেছি। কিন্তু আজকে মানে এই বছর মানে মাস দেখছি আমার এরকম হচ্ছে, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে কাজ দেখলেই মনে হচ্ছে যে আমি আর কাজ করতে ভালো লাগে, মনে হচ্ছে চুপ করে বিছানায় শুয়ে থাকি, শুয়ে না একটু গান শুনি, না একটু গল্প বই পড়ি, এরকম ইচ্ছে হচ্ছে। মানে আর শরীর মানে করছে না, ভালো লাগছে না, কাজ করতে ইচ্ছে করছে না। তো চলো বেশি বক বক করবো না, এই ভাতটা বসিয়ে দিয়ে রান্না বান্না করে নিই। কারণ ছেলে যদি প্র্যাকটিসে ছেলে পড়তে গেছে, এসে যদি প্র্যাকটিসে বেরোয় তাহলে ওকে আবার ভাত দিতে পারবো না, তখন আবার চেঁচাবে, চিৎকার করবে। তো চলো রান্নাটা করে নিই, তারপর দেখো কি রান্না করেছি, ঠিক আছে?
আফটারনুন। এখন হয়েছে 6:45। তো এখন হচ্ছে মুষলধারে এখানে বৃষ্টি অনেকক্ষণ থেকেই হচ্ছে, কিন্তু আমি নিজেও শুয়েছিলাম, তারপর বৃষ্টির ফোঁটার আওয়াজ পেতে চলে এলাম ওই দিকে বৃষ্টিতে একটু। আর ওই পূর্ব করে না দেখো কতটা মেঘ করেছে, সাদা মেঘ। জানি যে এই মেঘে না বৃষ্টি খুব ভালো হয়, মানে আকাশ চট করে কাটে না, মানে সাদা মেঘে। তো ভালোই বৃষ্টি পড়ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর একটুখানি করে ব্লগটা দিয়ে শেষ করে দেবো। ভালো লাগে শরীরটা খুব, আবার সে শরীরটা ভাত আমি খুব এটা খেতে পারিনি, জানো তো, শরীরটা খুব খারাপ হচ্ছে। চলো আসছি। বৃষ্টি 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 কোন পুরে সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি 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 কোন পুরুষ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। তো চুলের কি অবস্থা দেখো আমার, একটু শুয়েছিলাম বিকেলে, চাটা খেলাম, মানে একটু আগে চাটা খেলাম, খাওয়ার পর একটু শুয়েছিলাম। শুতে চুলগুলো আমার কি অবস্থা। শুয়ে থাকলে হবে না, একটু আমি এখন টিভি সিরিয়াল দেখবো। আর ভাবলাম এখনই ব্লগটা শেষ করে দিই, কারণ সিরিয়াল দেখতে রাত 9টা বেজে যাবে। এরপর আর মানে কথা বলতে ইচ্ছে করবে না, তারপর রান্নাবান্না করতে চলে যায়, ব্লগ শেষ করা হয় না সেহেতু ভাবলাম যে এখনই শেষ করে দিই। তো এই তো চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। একটু পরেই যাবো রান্নাবান্না করতে, সিরিয়ালটা দেখে নিই আজ রাত্রে রান্না হবে মাংস, রুটি খাবো। কারণ হচ্ছে শরীরটা একটু মানে কোনো জুত পাচ্ছি না, কেন জানি না, বেশি কথা হচ্ছে না, বলতে ভালো লাগে, যে তোমাদের সাথে কথা বলবো সেটাও বলতে ইচ্ছা করছে না। তো দুপুরবেলা ভাত তেমন খেতে পারিনি আমি, মানে সেটা চোখ মুখ দেখে দেখো কীরকম চোখ মুখ বসে গেছে, কীরকম এটা হয়ে গেছে। চুল টুল বেঁধেছি, শুয়েছিলাম যেহেতু না, মানে সব ঘেঁটে হয়ে গেছে এই আর কি। তো চলো ব্লগটা আজ এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা করে লাইক দেবে। ভিডিও ভালো লাগার কথা নয়, মানে খাপছাড়া হয়ে যাচ্ছে, কারণ শরীরটা আমার ভালো লাগে। ভেবেছিলাম বিকেলে বাজার বেরোবো, কিন্তু এই যে শরীর আর টানতে পারছে না, বাজার বেরোবো কথা ভেবেই শরীরটা মানে পা পিছিয়ে আসছে। একে তো বেরোবার মধ্যে বৃষ্টি হলো, তারপরেই শুইতে গেছিলাম চারটা খেয়ে, তো সেই জন্য আর ভালো লাগে না। চলো এখানে যে আমার ভিডিওটা শেষ করে দিই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট, টাটা।